দেখো আজকে আমরা পড়ব লেসন 4 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এইটা হচ্ছে টাইটেল। এই গল্পটা আমরা পড়ব। তো বিউটি মানে কি বলো? সৌন্দর্য, তাই তো। অ্যান্ড দ্য বিস্ট, বিস্ট মানে কি? বিস্ট মানে পশু। বিস্ট মানে পশু। বিস্ট মানে দানব নয়, ঠিক। বিস্ট মানে হচ্ছে পশু। তো তার টাইটেল থেকেই তোমরা বুঝতে পারছো যে গল্পটা কি হতে চলেছে। মোটামুটি একটা আইডিয়া পাওয়া যাচ্ছে যে একটা পশু সম্পর্কে কিছু নিশ্চয়ই গল্পের মধ্যে থাকবে এবং সৌন্দর্য সম্পর্কেও কিছু একটা থাকবে, তাই তো। এবার পুরো ডিটেলসটা জানতে গেলে আমাদেরকে গল্পের মধ্যে যেতে হবে। নেক্সট, একবারে গল্পে চলে যাও। গল্প গিয়ে আমরা দেখে নিই। ইউনিট 1 প্রথম থেকেই শুরু করব। Once upon a time, a wealthy merchant lived in a big mansion. একদা, once upon a time মানে হচ্ছে একদা বা এক সময়। A wealthy merchant lived, একটা ধনশালী বিত্তবান ব্যবসায়ী, মার্চেন্ট মানে ব্যবসায়ী, lived বাস করত, in a big mansion একটা বড় বাড়িতে। ম্যানশন মানে হ্যাঁ, একটা বড় বাসভবনকে বলা হয় ম্যানশন। সে প্রাসাদ যাকে বলে, প্রাসাদ, একটা বড় প্রাসাদে বাস করত। কার সঙ্গে বাস করত? উইথ হিজ 3 ডটার্স, তার 3 কন্যার সঙ্গে বসবাস করত। অল অফ দেম তাদের মধ্যে সকলেই ওয়ার ভেরি বিউটিফুল, ছিল খুব সুন্দর। দ্য ইয়ংগেস্ট গার্ল মানে সব থেকে ছোট, মানে কনিষ্ঠ। দ্য ইয়ংগেস্ট গার্ল, ইয়ংগেস্ট মানে সব থেকে কনিষ্ঠ কন্যা, ওয়াজ বেল, সব থেকে কনিষ্ঠ কন্যাকে ছিল বেল। সি ওয়াজ নন ফর হার লাভলিনেস। সি ওয়াজ নন, নো মানে কি? জানা, মানে সি ওয়াজ নন প্যাসিভে আছে, তাই তো, এবং পাস্ট ইনডিফিনাইট টেন্স প্যাসিভে আছে। তাহলে সি ওয়াজ নন মানে লোকে তাকে জানতো, তাই তো। আই নো মানে আমি জানি, আই ওয়াজ নন মানে লোকে আমাকে জানে। তাহলে সে পরিচিত ছিল কি বলে? লোকে কি বলে জানতো? হ্যাঁ, কি জন্য জানতো? ফর হার, তার সৌন্দর্যের জন্য, লাভলিনেস। অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, এবং হৃদয়ের দিক থেকে খুব পিওর হওয়ার জন্য। পিওর মানে কি? বিশুদ্ধ, বিশুদ্ধ, একেবারে পরিষ্কার জল বলি না, পিওর ওয়াটার। হ্যাঁ, বিশুদ্ধ জল, ওর মধ্যে কোনো কিছু নেই, পবিত্র একেবারে। তাহলে তার হৃদয়ের জন্য এবং তার সৌন্দর্যের জন্য লোকে সবাই তাকে চিনত বা জানত। হার সিস্টার্স, তার বোনেরা বা দিদিরা, ইন কন্ট্রাস্ট বিপরীতে, মানে ইন কন্ট্রাস্ট মানে বিপরীতে বা অপর পক্ষে, তাই তো, অপর দিকে। তাহলে ইন কন্ট্রাস্ট, তাহলে একদিকে ভালো আর অপর দিকে ইন কন্ট্রাস্ট। হার সিস্টার্স ওয়ার উইকেড অ্যান্ড সেলফিশ, তার বোনেরা ছিল দুষ্ট এবং স্বার্থপর। সেলফিশ মানে স্বার্থপর। বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, তাদের ফরচুন মানে ভাগ্য, তাদের ফরচুন মানে তাদের ভাগ্য শীঘ্র, মানে কি? শীঘ্র, চেঞ্জড বদলে গেল বা পরিবর্তিত হয়ে গেল। কেন হলো দেখি, কি জন্য হলো? দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট, সেই ব্যবসায়ী মানে সেই সওদাগর, হ্যাঁ,
তার সমস্ত ধনসম্পদ হারিয়ে ফেলল। লস থেকে এসছে লস্ট, LOST, লস্ট। সে হারিয়ে ফেলল সমস্ত ধনসম্পদ কোথায়? ইন এ টেম্পেস্ট, অর্থাৎ একটা ঝড় ঝঞ্ঝার মধ্যে। অন সি, অর্থাৎ কোথায়? ঝড় ঝঞ্ঝাটা কোথায় হয়েছিল? একটা সমুদ্রে হয়েছিল। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সেই সমুদ্রের মধ্যে কোথাও ব্যবসা করার জন্য যাচ্ছিল, এবং তখনকার দিনে হয়তো তার সমুদ্রের মাধ্যমেই যেতে হতো। হয়তো যে মালপত্রগুলো সে নিয়ে যাবে, হ্যাঁ, এখন যেমন আমরা বাসে ট্রেনে করে নিয়ে যাই, ওদেরকে জলপথে নিয়ে যেতে হয়, তাই তো? এবার জলপথে নিয়ে যেতে গেলে নিশ্চয়ই জাহাজে করে নিয়ে যেতে হবে। এবার জাহাজে করে নিয়ে যেতে গিয়ে কী হবে? সিকিউরিটি নাই তো। হঠাৎ করে হয়তো সমুদ্রের মধ্যে যখন যাচ্ছিল, সেই যাওয়ার সময় হঠাৎ করে দেখা যাচ্ছে যে ঝড় চলেছে সমুদ্রের মধ্যে। আর তো কিছু করার নাই ঝড়ের মধ্যে। সমুদ্রে তো মানে কি, শুধু জল। সে জলের মধ্যে যদি ঝড় চলে আসে তাহলে খুব সমস্যা। তাহলে নিশ্চয়ই দেখা গেল যে সেই ঝড়ের মধ্যে নিশ্চয়ই পড়েছিল। সো হি অ্যান্ড হিজ ডটার্স, সুতরাং সে এবং তার কন্যারা স্টার্টেড টু লিভ, তার কন্যারা কি করলো? স্টার্টেড টু লিভ, বসবাস করতে শুরু করলো। ইন এ স্মল ফার্ম হাউস, একটা ছোট্ট খামার বাড়িতে। ফার্ম হাউস মানে কি? খামার বাড়ি। ইন এ ভিলেজ, কোথায়? খামার বাড়িটা কোথায় ছিল? একটা গ্রামে। ইন এ ভিলেজ, একটা গ্রামে বসবাস করতে লাগলো। দে হ্যাড টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতে হচ্ছিল। দে হ্যাড টু ওয়ার্ক, হ্যাড টু কথা কোথায় ব্যবহার হয়? হ্যাড টুটা ব্যবহার হয় বাধ্য হয়ে কিছু করতে গেলে, আমাদের করতেই হবে, এরকম যদি হয় তখন হ্যাভ টু বা হ্যাড টু ব্যবহার হয়। যেমন ধরো আই হ্যাভ টু রাইট, মানে কি? আমাকে লিখতেই হবে। আই হ্যাভ টু গো, মানে কি? আমাকে যেতেই হবে। এবার সেটার পাস্ট টেন্স কি? হ্যাড টু। তাহলে আই হ্যাড টু গো মানে কি? আমাকে যেতেই হয়েছিল। আই হ্যাড টু রাইট মানে কি? আই হ্যাড টু রাইট, লিখতেই হয়েছিল। আই হ্যাড টু সিং, আমাকে গান গাইতেই হয়েছিল। আই হ্যাড টু ওয়ার্ক, আমাকে কাজ করতেই হয়েছিল। তাহলে দেই হ্যাড টু ওয়ার্ক, তাদেরকে কাজ করতেই হয়েছিল, মানে করতেই হতো বাধ্য হয়ে আর কি। ফর দেয়ার লিভিং, কি জন্য করতে হতো? কারণ তো আছে কিছু একটা। ফর দেয়ার লিভিং, তাদের জীবন ধারণের জন্য। লিভ মানে কি? বাস করা বা বেঁচে থাকা, লাইফ, অর্থাৎ লিভিং, তাদের বেঁচে থাকার জন্য তাদেরকে কাজ করতে হতো। সাম ইয়ার্স ল্যাটার, কিছু বছর পর, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট, সেই ব্যবসায়ী বা সওদাগর শুনতে পেল, ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, তার ব্যবসার যে জাহাজগুলো ছিল, হ্যাঁ, সেই জাহাজগুলোর মধ্যে একটি, তার জন্য কি ব্যবহার হয়েছে? ওয়ান অফ। তাহলে ওয়ান অফ মাই পেন মানে কি? ওয়ান অফ মাই পেন্স মানে কি? আমার পেনগুলোর মধ্যে একটা, তাই তো? ওয়ান অফ মাই ড্রেসেস মানে কি? ওয়ান অফ মাই ড্রেসেস, হ্যাঁ, আমার পোশাকগুলোর মধ্যে একটা। ঠিক তেমনই তার অনেকগুলো জাহাজ ছিল, তাই বলছি ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস, নাকি? ট্রেডিং শিপস ব্যবহার করেছে না? আচ্ছা, ট্রেডিং মানে কি? হ্যাঁ, ট্রেড মানে হচ্ছে ব্যবসা। আর শিপসটা তো ভ্রমণের জন্য নয়। ওর কি ভ্রমণের শিপ ছিল? না, ট্রেডিং শিপ ছিল। অর্থাৎ তার এটা ছিল ব্যবসার ক্ষেত্রে ব্যবহার করা জাহাজ, অর্থাৎ ট্রেডিং শিপ। তাহলে ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, সেই জাহাজগুলো ফেরত এসেছিল কোথায়? বন্দরে। পোর্ট মানে কি? বন্দর। পোর্ট মানে কি? বন্দরে। অর্থাৎ সেই যে জাহাজ ঝড়ে হারিয়ে গেছিল সমুদ্রে, হঠাৎ করে সে খবর পেল যে সেই জাহাজগুলোর মধ্যে একখান জাহাজ কোনোভাবে, হ্যাঁ, বন্দরে এসেছে, কোনোভাবে সমুদ্রের ধারে ফিরে এসেছে। Somehow it had escaped, কোনোভাবে এটা
ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে এই জাহাজটা এসকেপ করেছিল। এসকেপ মানে কি? হ্যাঁ, অ্যাকচুয়ালি এসকেপ মানে জানো, পলায়ন করা, পালিয়ে যাওয়া। এসকেপ মানে পালিয়ে যাওয়া, অর্থাৎ কোনোভাবে এ ঝড়ঝঞ্ঝার হাত থেকে পালিয়ে যেতে পেরেছিল। বোঝা গেল? শুনছো না? তাহলে এসকেপ মানে তো পালানো, কিন্তু এখানে ইট, জাহাজ কখনো পালায় নাকি? তাহলে বলছে যে সামহাউ ইট হ্যাড এসকেপ দ্য ভায়োলেন্ট স্টর্ম, কোনোভাবে এ, এই ভায়োলেন্ট মানে কি? তীব্র ঝড়টাকে থেকে পালিয়ে এসেছিল। তার মানে হচ্ছে কোনোভাবে সেই ঝড়টাকে এড়িয়ে আসতে পেরেছিল। বুঝতে পেরেছো? কিন্তু তোমরা জানবে যে এসকেপ মানে পলায়ন করা। ঠিক আছে? হেন্স, সেহেতু দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি, সুতরাং সওদাগর কি সিদ্ধান্ত নিল? সে শহরে ফিরে যাবে। টু ডিসকভার হোয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু। টু ডিসকভার, ডিসকভার মানে কি? পরিদর্শন করা না, অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডিসকভার মানে হচ্ছে আবিষ্কার করা। ইয়েস, আবিষ্কার করা। ডিসকভার মানে আবিষ্কার করা। বুঝতে পেরেছ? তাহলে তো সে টু দ্য সিটি, রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার, আবিষ্কার করতে, হোয়েদার, হোয়েদার ইট স্টিল কন্টেন্ট এনিথিং অফ ভ্যালু, এটা ধারণ করে আছে কি না। কন্টেন্ট মানে ধারণ করে আছে কিনা। গ্লাসের মধ্যে জল রাখি, ওটা কি বলে? দ্য গ্লাস কন্টেন্ট ওয়াটার, তাই তো? অর্থাৎ হ্যাঁ, তাহলে এই যে এই কন্টেন্ট মানে ধারণ করা, তেমনি জাহাজের মধ্যে যেগুলো আছে ওগুলো কি বলবো? আছে, জাহাজের মধ্যে ধারণ করে আছে। অর্থাৎ জাহাজের মধ্যে কিছু ধারণ করে আছে কি না এটা আবিষ্কার করার জন্য, মানে খোঁজ দেখার জন্য। বুঝতে পেরেছো? তার মানে এটা হচ্ছে ভাবার্থ, দেখার জন্য ব্যবহার। অ্যাকচুয়াল ওয়ার্ড মিনিং আবিষ্কার করা, আর কন্টেন্ট মানে হচ্ছে ধারণ করা। কিন্তু ভাবার্থ এটাই জানায় যে এই খবরটা পাওয়ার পর সে জাহাজের মধ্যে কোনো ভ্যালুয়েবল জিনিস আছে কি না সেটা দেখার জন্য সে যাবার সিদ্ধান্ত নিল। বুঝতে পেরেছ? নাও বিফোর লিভিং, লিভ মানে ত্যাগ করা, ত্যাগ করা, লিভ মানে, তাহলে বিফোর লিভিং অর্থাৎ ত্যাগ করার আগে, ত্যাগের আগে, হি আস্কড হিজ ডটার্স, তার কন্যাদেরকে সে জিজ্ঞেস করলো। কি জিজ্ঞেস করলো? ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট, তোমরা কি চাও আমাকে দিয়ে আনাতে কিছু গিফট, উপহার? আপন মাই রিটার্ন, আমার ফিরে আসার সময়। কোন দিকে মন? হোয়াট আর ইউ থিঙ্কিং? দিস ইজ নট ফেয়ার, ইউ আর থিঙ্কিং অ্যাবাউট সামথিং এলস। তো কোথায় গেল? গিফট আপন মাই রিটার্ন, আমার ফিরে আসার সময় তোমরা কিছু আনাতে চাও? প্রশ্নবোধক বাক্য। বোথ হিজ এল্ডার ডটার্স, তার বড় দুই কন্যা, এল্ডার ডটার্স মানে বড় দুই কন্যা, আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস। কি আনতে বললো? জুয়েলস, জুয়েলস মানে কি? দামি মূল্যবান রত্ন, তাই তো? অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর সুন্দর পোশাক আশাক। বাট বেল সেড, কিন্তু ছোট কন্যার নাম কি ছিল? বেল। বেল বলল, ফাদার, বাবা, প্রমিস মি, আমাকে প্রতিশ্রুতি দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ, তুমি আমার জন্য আনবে একটা রেয়ার, রেয়ার মানে দুর্লভ, যেটা পাওয়া যায় না, রেয়ার খুব কম পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড রেয়ার। কি? দ্য রেয়ার রোজ, অর্থাৎ দুর্লভ গোলাপ নিয়ে আসবে। দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটা ডাজ নট গ্রো
যেটা এখানে কোনো একে উৎপন্ন হয় না, মানে বড় হয় না। গ্রো মানে কি? বৃদ্ধি পাওয়া। যেটা এখানে জন্মায় না, গ্রো মানে বৃদ্ধি পাওয়া, জন্মানো। যেটা এখানে জন্মায় না, আমাদের এই দেশের পার্টে কোনো এরকম ধরনের গোলাপ জন্মায় না, সেই গোলাপ তুমি নিয়ে আসবে, মানে একটা দুর্লভ গোলাপ আনতে বলবে। নেক্সট, হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, অর্থাৎ তার অনুরোধে সম্মত হয়ে, বুঝতে পেরেছো? তাহলে এখানে এই যে বললাম না, তার অনুরোধে সম্মত হয়ে, তার অনুরোধে সম্মত হয়ে, এই যে হয়ে কথাটাকে আনতে হচ্ছে, এটার জন্য হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি ব্যবহার করেছেন। বুঝতে পারছো? অ্যাকচুয়ালি হ্যাভ ভার্বটা কি? অক্সিলারি ভার্ব। সেই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। বুঝতে পেরেছো? তাই বলছে হ্যাভিং এগ্রিড, সম্মত হয়ে, টু হার রিকোয়েস্ট, তার অনুরোধে সম্মত হয়ে, দ্য মার্চেন্ট সেট অফ, অর্থাৎ মার্চেন্ট মানে সেই ব্যবসায়ী কি করলো? সেট অফ মানে এটা কি? সেট অফটা কি জিনিস? ইয়েস, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। বুঝতে পেরেছো? সেট মানে কি? স্থাপন করা, কিন্তু তার সঙ্গে ও ডবল এফ, অফ, একটা প্রিপোজিশন যুক্ত করে এটার মানেটাই চেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে চেঞ্জ হয়ে যায় যখন কোনো ভার্বের সঙ্গে প্রিপোজিশন যুক্ত হয়ে, বুঝতে পেরেছো? অ্যাডভার্বও হয়, প্রিপোজিশন যুক্ত হয়ে সেই ভার্বের অর্থটাকেই সম্পূর্ণ রূপে চেঞ্জ করে নতুন অর্থতে নিয়ে আসে, তখন সেই ভার্বটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। এখানে সেট আপ মানে হচ্ছে যাত্রা শুরু করা, বুঝতে পেরেছো? আর আরেকটা শুরু করা আছে সেট ইন, হ্যাঁ, ওটা কিন্তু কি? ওই যাত্রাতে সমুদ্র যাত্রা না, না, ওটা হচ্ছে তোমার, আচ্ছা পরেটা দেখবো, ওটা হচ্ছে তোমার কোনো কিছু শুরু হওয়া, সিজন শুরু হলো, সেটিং। সেট আপ ফর দ্য সিটি, তাহলে সে যাত্রা শুরু করে দিল শহরের উদ্দেশ্যে। হোয়েন হি রিচ দ্য সিটি, যখন সে শহরে পৌঁছালো। হি ফাউন্ড, সে দেখতে পেল বা খুঁজে পেল, কি খুঁজে পেল? টু হিজ ডিসমে, ডিসমে মানে কি? ভয়, কিন্তু সে এখানে টু হিজ ডিসমে অর্থাৎ হতাশ হয়ে, তার হতাশার শেষ সীমানায় পৌঁছি, মানে যেটা আশা করেছিল সেটা হচ্ছে না, তাই তার মধ্যে ভীতি কাজ করছে। দ্যাট হিজ শিপস কার্গো, তার জাহাজের মালপত্রগুলো, কার্গো মানে হ্যাড বিন সিজড, কেড়ে নেওয়া হয়েছে। সিজ মানে হ্যাঁ, সিজড টু পে হিজ ডেবস, কি জন্য? তার ঋণগুলো পরিশোধ করতে। টু পে, পে মানে পরিশোধ করা, তাহলে পরিশোধ করতে হিজ ডেবস, তার ধারগুলো। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তাহলে কি হলো? সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, অর্থাৎ তাকে ফেলে দেওয়া হলো টাকা ছাড়া, তাই তো? লেফট মানে কি? ত্যাগ করা, তাই তো? কিন্তু তার মানেটাই দাঁড়াচ্ছে, তার সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, তার কাছে এখন কোনো টাকা রইল না। টু বাই এনি প্রেজেন্ট, কোনো উপহার কেনার জন্য। ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য উপহার কেনার জন্য কোনো টাকা তার কাছে রইল না। হোয়াইল রিটার্নিং, ফিরবার সময়, যখন তিনি ফিরছিলেন, হোয়াইল মানে যখন, হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, সে জঙ্গলের মধ্যে সে রাস্তা কিন্তু হারিয়ে ফেললো। লস্ট ওয়ে মানে পথ, সে পথ হারিয়ে ফেললো। সিকিং শেল্টার, সিক মানে কি? সন্ধান করা বা খোঁজ করা, তাহলে সিকিং শেল্টার, আশ্রয়ের খোঁজে। হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস, সে একটা ঝলমলে প্রাসাদের সম্মুখীন হলো। অ্যান্ড এন্টার্ড ইট, এবং সে
প্রাসাদের মধ্যে প্রবেশ করলো। ইনসাইড, ভিতরে, হি ফাউন্ড টেবলস, সে ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছে অনেকগুলো টেবিল, ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এবং সেই টেবিলগুলো কি পূর্ণ আছে। ল্যাডেন মানে ভর্তি থাকা বা পূর্ণ থাকা। ল্যাডেন উইথ ফুড, খাবার এবং পানীয়তে পরিপূর্ণ। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি, যেটা আপাত দৃষ্টিতে, বিন লেফট ফর হিম, তার জন্যই রাখা হয়েছিল। কার দ্বারা? বাই দ্য প্যালেসেস, অর্থাৎ সেই প্রাসাদের আনসিন ওনার, অর্থাৎ অদৃশ্য মালিকের দ্বারা। অর্থাৎ আপাত দৃষ্টিতে তার জন্যই রাখা হয়েছিল, তার ওই প্রাসাদের ইনভিজিবল বা অদৃশ্য সেই মালিকের দ্বারা। কে রেখেছিল তাহলে খাবারগুলো? ওই প্রাসাদের অদৃশ্য মালিক সেই সুন্দরভাবে টেবিলে খাবার এবং পানীয় সাজিয়ে রেখেছে। বুঝতে পেরেছ? ভেরি গুড। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড, সেই ব্যবসায়ী সওদাগর কি করলো? গ্রহণ করলো। অ্যাকসেপ্ট তো করবে, তো খিদে পেয়েছে, পাইনি, টাকা নাই, পয়সা নাই, সেই শহর থেকে আসছে জঙ্গলের মধ্য দিয়ে, হ্যাঁ, সবাই তো খাবে, এরকম খাবার পেলে তো খাবেই, তাই না? তাই ও অ্যাকসেপ্ট করে নিয়েছে। অ্যাকসেপ্টেড দিস গিফট, এই উপহারটা সে গ্রহণ করলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট, তার হৃদয় ভরে। হার্টস কন্টেন্ট মানে হৃদয় ভরে, অর্থাৎ হার্ট যতটা কন্টেন্ট করতে পারে ততটা, ঠিক আছে? হার্টের কি বলবো, ইচ্ছাটা, হৃদয়ের ইচ্ছাটা সম্পূর্ণ রূপে পরিপূর্ণ করে হওয়া অবধি সে খেলো। তাই বলছে হার্টস কন্টেন্ট, হৃদয় ভরে সে খেলো। কোথায় গেল? অ্যান্ড স্পেন্ট দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং রাত্রিটা যাপন করলো কোথায়? সেই প্রাসাদে। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলায়, অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, যখন সেই ব্যবসায়ী বা সওদাগর প্রায় ত্যাগ করতে চলেছে, অ্যাবাউট টু লিভ, লিভ মানে কি? ত্যাগ করতে চলেছে। কি ত্যাগ করতে চলেছে? প্রাসাদটা ত্যাগ করতে চলেছে বা ছাড়তে চলেছে, মানে যেতে যাবে আর কি, এরকম সময়। হি স এ রোজ গার্ডেন, সে একটা গোলাপের বাগান দেখতে পেল। অ্যান্ড রিকল দ্যাট, এবং সে তার মনে পড়ল, দ্যাট যে বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, বেল একটা গোলাপের নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। ডিজায়ার মানে কি? ইচ্ছা প্রকাশ করা। তাহলে ইচ্ছা প্রকাশ করেছিল, কিসের ইচ্ছা প্রকাশ করেছিল? গোলাপের। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ, সব থেকে সুন্দর গোলাপটা তোলার সময়, তুলতেই আর কি, দ্য মার্চেন্ট সাডেনলি কেম, হঠাৎ করে সেই মার্চেন্টটা, সওদাগরটা, কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, একটা ভয়ঙ্কর পশুর সম্মুখীন হলো। হিডিয়াস মানে বিভৎস বা ভয়ঙ্কর, বিস্ট মানে পশু, সে ভয়ঙ্কর বিভৎস পশুর সম্মুখীন হলো। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে ব্যবসায়ীকে বলল, কি বলল? লাস্ট নাইট, গত রাত্রে, ইউ ওয়ার হাংরি, তুমি ছিলে ক্ষুধার্ত। হাংরি মানে ক্ষুধার্ত। অ্যান্ড শেল্টারলেস, এবং আশ্রয়হীন। আই গেভ ইউ ফুড, আমি তোমাকে দিয়েছি খাবার। শেল্টার আশ্রয়, অ্যান্ড কমফোর্ট, কমফোর্ট মানে আরাম। তোমাকে খাবার দিয়েছি, আশ্রয় দিয়েছি, আরাম দিয়েছি গত রাত্রে। অ্যান্ড নাও, আর এখন, ইউ আর টেকিং অ্যাওয়ে, তুমি নিয়ে চলে যাচ্ছ। টেক অ্যাওয়ে মানে নিয়ে চলে যায়, টেকিং অ্যাওয়ে, নিয়ে চলে যাচ্ছ। মাই মোস্ট প্রেশিয়াস পজেশন, আমার সব থেকে ইয়েস দুর্লভ সম্পদ, প্রেসিয়াস দামি,
দুর্লভ, পজেশন মানে সম্পদ, আমার সব থেকে দুর্লভ সম্পদটা তুমি নিয়ে চলে যাচ্ছ। আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, অ্যাকসেপ্ট মানে কি বলেছিলাম? গ্রহণ করা। তাহলে আফটার অ্যাকসেপ্টিং মানে কি? গ্রহণ করার পর। গ্রহণ করার পর। আফটার মানে কি? পরে। পর। এখানে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, কিন্তু অ্যাকসেপ্টের সঙ্গে আইএনজি যুক্ত করে কি করেছে? নাউন করেছে। গ্রহণের পর। বোঝা গেল? বুঝতে পেরেছ? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন করা যায়। যদি কোনো ভার্বের অ্যাকচুয়াল নাউন না থাকে বা আমি মনে পড়ছে না, তাহলে আমি সেই ভার্বটার সঙ্গে আইএনজি যুক্ত করে নাউন তৈরি করতে পারি। দ্যাট ইজ কল্ড জিরান্ড। শুনেছো কোনোদিন জিরান্ড? পরে শেখাবো। তাহলে এখানে আফটার অ্যাকসেপ্টিং মানে কি? মেনে নেওয়ার পরে। গ্রহণ করার পর। আফটার টেকিং মানে কি? নেওয়ার পর, তাই তো? আফটার সিঙ্গিং মানে কি? গান করার পর। আফটার ড্যান্সিং মানে কি? নাচের পর। আফটার রাইটিং, আফটার রাইটিং ইউ শুড রাইট অ্যানাদার লেটার। আফটার রাইটিং দিস, আফটার রাইটিং দিস, লেখার পরে লেখার পরে ইউ শুড রাইট অ্যানাদার, তোমাকে উচিত মানে তোমার উচিত, অ্যানাদার, ইউ শুড রাইট অ্যানাদার লেটার, আর একটা চিঠি লেখার উচিত। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, আমার আতিথেয়তা গ্রহণ করার পর, আমার আতিথেয়তা গ্রহণ করার পর তুমি আমার সব থেকে মূল্যবান গোলাপটা নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইউর কন্ডাক্ট, তোমাকে অবশ্যই মরতে হবে এই কন্ডাক্টের জন্য। কন্ডাক্ট মিন্স বিহেভিয়ার, আচরণ। এই আচরণের পর তোমাকে মরতে হবে। দ্য মার্চেন্ট বেগ টু বি সেট ফ্রি, মার্চেন্ট সেই ব্যবসায়ী সওদাগর, বেগড ভিক্ষা প্রার্থনা করলো, টু বি সেট ফ্রি মুক্ত হওয়ার জন্য। তাকে যেন সেট ফ্রি করা হয়। সেট ফ্রি মানে মুক্ত হওয়া। তাকে যে মুক্ত করে দেওয়া হয় তার জন্য সে অনুনয় বিনয় করলো। কার কাছে? হিডিয়াস বিস্ট, সেই হিডিয়াস বিস্টের কাছে। হি আরগুড, সে যুক্তি দিয়ে দেখালো। কি দেখালো? দ্যাট, যে কি, সে কি যুক্তি দিল? আরগু মানে কি? ইয়েস, সে যুক্তি দিয়ে দিল যে দ্যাট হি হ্যাড অনলি পিকড, সে কেবলমাত্র তুলেছে দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়ংগেস্ট ডটার বেল। হ্যাঁ, অর্থাৎ সে গোলাপটা তুলেছে অ্যাজ এ গিফট, একটা উপহারের জন্য। হ্যাঁ, একটা রূপে আর কি, অ্যাজ মানে রূপে, এখানটায় উপহার রূপে তুলেছে। ফর হিজ ইয়ংগেস্ট ডটার, কার জন্য? তার কনিষ্ঠতম কন্যা বেলের জন্য উপহার স্বরূপ। অ্যাজ এ গিফট মানে উপহার স্বরূপ এই গোলাপটি সে তুলেছে। বুঝতে পেরেছ? তখন অ্যাট লাস্ট দ্য বিস এগ্রিড, প্রথমে তো মানছিল না, কিন্তু অ্যাট লাস্ট শেষ পর্যন্ত সেই পশুটা কি করলো? এগ্রিড, সম্মত হলো। বারবার বলতে হচ্ছে কেন? এগ্রি মানে কি? সম্মত হওয়া। তাহলে এগ্রিড, সম্মত হলো। দিয়ে বলছে ফাইন, খুব ভালো, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, এটা বেলের জন্য তুমি নিয়ে যেতে পারো। ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল, অর্থাৎ তুমি এটা নিতে পারো। ক্যান মানে কি? পারা হিসেবে হয়, মোডাল ভার্ব। ইউ ক্যান টেক মানে কি? নিতে পারো। ইউ ক্যান টেক মানে নিতে পারো। ইউ ক্যান রাইট, ইউ ক্যান গো, ইউ ক্যান কাম। বুঝতে পেরেছো ব্যাপার? তাহলে ইউ ক্যান রাইট, ইউ ক্যান টেক, তুমি নিতে পারো, দ্য রোজ ফর বেল, বেলের জন্য এটা নিতে পারো। বাট ইউ উইল হ্যাভ টু রিটার্ন, আবার হ্যাভ টু, মনে পড়ছে একটু আগে বললাম। তাহলে ইউ উইল হ্যাভ টু রিটার্ন মানে কি? তোমাকে ফিরে আসতেই হবে। ইউ হ্যাভ টু মানে ইউ উইল হ্যাভ টু, ফিউচারে করেছে, উইল ব্যবহার করেছে। ইউ উইল হ্যাভ টু রিটার্ন, তোমাকে ফিরে আসতেই হবে। কোথায় আসতে হবে? টু দ্য ক্যাসল, ক্যাসল মানে সেই দুর্গে তোমাকে আসতেই হবে। অর, অথবা
এলস অর এলস ইয়োর ডটার, অথবা তোমার কন্যাকে আসতে হবে। কন্যা মানে যে ডটার, শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, অর্থাৎ এই ক্যাসেলে তোমাকে হয় তোমাকে আসতে হবে, নাহলে তোমাকে তোমার কন্যাকে আসতে হবে। এখানে বুঝতে বেলকে আসতে হবে, এটা বলছে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, মার্চেন্ট ওয়াজ আপসেট, আপসেট মানে আপসেট মানে মাথা কি বলবো, দুর্দশাগ্রস্ত হয়ে থাকা, ঠিক আছে। অর্থাৎ সে খুব আপসেট হয়ে আছে, খুব মনটা তার ভালো নেই, মনস্থির, হতাশ হয়ে আছে। তাহলে দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট বাট অ্যাকসেপ্টেড দ্য কন্ডিশন, দিস কন্ডিশন, কিন্তু এই শর্তটা সে মেনে নিল। অ্যাকসেপ্টেড, কন্ডিশন মানে Up. এখানে কন্ডিশন মানে শর্ত, কন্ডিশন মানে অবস্থা হয়, কিন্তু এখানে শর্ত। তাহলে এই শর্তটা সে মেনে নিল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে, সেই পশুটা তাকে তার রাস্তায় পাঠিয়ে দিল। উইথ জুয়েলস, অনেক মণিমাণিক্য নিয়ে দিয়ে। অ্যান্ড ফ্লাইং ক্লথেস, অনেক সুন্দর সুন্দর ড্রেস পোশাক দিয়ে। ফর হিজ ডটার্স, তার কন্যাদের জন্য। অ্যান্ড স্ট্রেসড, জোর দিয়ে বলল, কি জোর দিয়ে বলল? দ্যাট বেল মাস্ট কাম, বেলকে অবশ্যই আসতে হবে। টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, অ্যাকর্ড মানে অ্যাকর্ড মানে কি? ইচ্ছা, ইচ্ছা। তাহলে বেলকে আসতে হবে, অবশ্যই আসতে হবে। কি ব্যাপার হচ্ছে এখানটায়? মাস্ট। তিনটে জিনিস শিখলাম। কি শিখলাম? ক্যান, হ্যাভ টু, হ্যাড টু, তাই তো। এবং এখানে মাস্ট, মাস্টটা কি কিসে ব্যবহার হয়? অবশ্যই। মাস্ট কিসে ব্যবহার হয়? আই মাস্ট কাম মানে কি? আই মাস্ট গো, ইউ মাস্ট কাম, ইউ হ্যাভ টু কাম, ইউ হ্যাভ টু কাম। আচ্ছা না, বলো, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতেই হবে, ইউ মাস্ট কাম, তোমাকে অবশ্যই ইউ ক্যান কাম, তুমি আসতে পারো, ইউ হ্যাভ টু কাম, তুমি আসতে পারো, ইউ হ্যাভ টু কাম, তোমাকে আসতে হবে, ইউ মাস্ট কাম, তোমাকে অবশ্যই আসতে হবে, ইউ হ্যাড টু কাম, ইউ হ্যাড টু কাম, ইউ হ্যাড টু কাম, তোমাকে আসতেই হয়েছিল। পাস্ট টেন্স এটা, হ্যাড টু, হ্যাভ টুটা হ্যাড টু হয়ে গেল। তাহলে মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ হার ওন অ্যাকর্ড, তার নিজের ইচ্ছায় এই দুর্গে তাকে অবশ্যই আসতে হবে, জোর করে ওকে পাঠালে হবে না। দ্য মার্চেন্ট, সেই ব্যবসায়ী, আপন অ্যারাইভিং হোম, বাড়িতে পৌঁছিয়ে ট্রাইড টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল, চেষ্টা করলো বেলের কাছ থেকে এটা গোপনীয় রাখতে, তাই তো। ট্রাইড টু হাইড, হাইড মানে কি? গোপন রাখা বা লুকিয়ে রাখা। ট্রাইড টু হাইড, গোপন রাখার চেষ্টা করলো, দ্য সিক্রেট, এই গোপনীয়তাটা, ফ্রম বেল, বেলের কাছ থেকে। বাট সি প্রাইড ইট ফ্রম হিম, কিন্তু বেল এমন একটা মেয়ে ছিল, এত লাভলি একটা মেয়ে ছিল, হ্যাঁ, ও কিন্তু ঠিক এইটার সত্যতাটা তার কাছ থেকে বের করে নিল। প্রাইড মানে না, এখানে প্রাইড মানে গর্ব নয়, তোমরা বানানটা ভুল দেবে। প্রাইড, PRIDE, প্রাইড মানে গর্ব, PRIDE, প্রাইড। আর এখানে আছে কি? PRIED, ঠিক আছে। প্রাই থেকে এসছে প্রাইড, এটা ভার্ব। তাহলে প্রাইড মানে হচ্ছে কৌশলে, কৌশলে কোনো গোপনীয় কিছু জেনে নেওয়া। তাহলে সে এতটাই লাভলি ছিল তার বাবার কাছ থেকে, ঠিক ছলে বলে কৌশলে এই গোপনীয় গোপন যেটা গোপন করেছিল সেটা কিন্তু বের করে নিয়েছে, কারণ সে বাবার মুখ দেখেই বুঝতে পেরেছে যে বাবা কিছু লুকোচ্ছে, তাই বলছে প্রাইড ফ্রম হিম। অ্যান্ড উইলিংলি, এবং ইচ্ছাকৃতভাবে, ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাস্টল, সে কোথায় গেল? সেই পশুর দুর্গে নিজের ইচ্ছায় চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, সেই পশুটা তাকে গ্রহণ করলো কিভাবে? গ্রেসিয়াসলি, হ্যাঁ, কি বলছো? সাদরে, গ্রেসিয়াসলি, সাদরে, অত্যন্ত আদরের সঙ্গে, সাদরে, গ্রেসিয়াসলি, উদারতার সঙ্গে
তাকে গ্রহণ করলো অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, কি বলল, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দিস ক্যাস্টল, তুমিই হচ্ছ এই দুর্গের করতে মালকিন বা কর্ত্রী, অ্যান্ড I am your আই অ্যাম ইয়োর সার্ভেন্ট, এবং আমি হচ্ছি তোমার দাস চাকর, সার্ভেন্ট, দাস। ওকে, Oh, অবশ্যই